সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত সালেহ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ তার নিজ এলাকা মৌলভীবাজারের বড়লেখায় দাফন করা হয়েছে। যুদ্ধের দাবানলে এখন অসহায় নিরীহ প্রবাসী পরিবারটি। মৌলভীবাজারের এস এম ওমেদ আলীকে সাথে নিয়ে দেখুন সজল ছত্রের রিপোর্ট। সোমবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আহমদ আলীর মরদেহ গ্রহণ করেন নিহতের বড় ছেলে ও স্বজনেরা। এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পরে আহমদ আলীর মরদেহ গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায় নিয়ে যাওয়া হলে সেখানে শোকাবহ পরিবেশ তৈরি হয়। সংযুক্ত আরব আমিরাতের বসবাস করতেন আহমদ আলী, করতেন পানি সরবরাহের কাজ, ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দেশে সে স্বপ্নের নতুন বাড়ি নির্মাণ আর কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ে দেওয়ার সাধারণ স্বপ্ন অপূর্ণ রয়ে গেল এই মধ্যপ্রাচ্য প্রবাসীর। গত 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রথম দিন প্রতিদিনের মতো কাজে বের হয়েই প্রাণ হারান এই রেমিটেন্স যোদ্ধা। সোমবার দেশে পৌঁছায় তার মরদেহ। অসহায় ফ্যামিলি, আর কোনো আয় রোজগারের মধ্যে নাই, একটা তার সহযোগিতা করা লাগে আমরা আত্মীয় স্বজনের। তার পরিবারের প্রতি সমবেদনা বা সহযোগিতার হাত যেন প্রসার করে, এটাই আমাদের দাবি। উনি আসলে খুব ভালো ছিল, সাদাসিধা মানুষ ছিল, সবার সাথে ওনার খুব সুসম্পর্ক ছিল। আমরা এই 5,500 মানুষের বসবাস গাজীটাকায়, প্রায় 4টা ওয়ার্ড, আমরা আসলে সবাই সুখাহত। দাফন পর্যন্ত নিহতের পরিবারের সাথেই ছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী। জানান, যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের সব রকম সহযোগিতার জন্য প্রস্তুতি নিয়েছে সরকার। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সহায়ক উদ্যোগ। ওইখানে যারা অসুস্থ আছে, যারা ইনজিওর্ড হয়েছে, তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই একযোগে আমরা আমাদের প্রবাসীদেরকে যতটুকু লজিস্টিক সাপোর্ট দেওয়ার সব কিছু আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তাৎক্ষণিকভাবে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হচ্ছে। আর তার সন্তানদের ভরণ পোষণের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। আর তার একটা সন্তান অসুস্থ, তার চিকিৎসার সামগ্রিক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় গাজীটাকা শাহিদগাঁ মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় পাঞ্জেখানা কবরস্থানে দাফন করা হয় আহমদ আলীর মরদেহ। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন বাংলাদেশি। সজল ছত্রী, NTV নিউজ, সিলেট।